সরকার বাটপার বসপার সব এখন লাস্ট নিয়ে টাউনের দিকে ঘোরার কারণটা কি? লাস্টটা দাম দর আর একজন লিডারকে রেসপেক্ট দাও বলুন না, লিডারকে রেসপেক্ট দাও। কারণটা আমরা দেখেন, আমরা ভায়োলেন্সের লেগে যাইতেছি না, জাস্ট রেসপেক্ট দেওয়ার জন্য তারা মনের ইচ্ছা এটা পূরণ করতে হতো। বরং একটা প্রযুক্তি আমার আগে বোঝা অন্য পার্টির লোক মরলে তাদের যে দিন রাস্তা আছে তাদেরকে সেবা দিতে আমরা বা নিজে বা আপনারা কি করেন? আপনারা কি বুথিনো পন্তন না রেসপেক্ট রিলি আতামো না শুনুন যখন আমরা ঘটনা ঘটে যে ছাতি করে থুমতো আমরা এখানে আছি আপনাদের হেল্প করার জন্য। ট্রাফিক ম্যানেজমেন্ট আমরাই করতেছি যাতে আপনাদের কনভয় ভালো করে যায়। আমরা জানতাম যে আপনারা কোনো কারণে যদি আমার সাথে কথা কইতে চায় আপনাদের অসুবিধা না হয় বলে আমি এখানে আছি। আমার প্রচুর কাজ আছে, আমি অফিসের কাজ ফলে এখানে আছি। কী কারণে আপনারা যদি কথা কইতে চায় আমি যাতে স্পটে অ্যাভেলেবল হয়। সকালবেলাও গেছি এখানে, পরিবার তারা নাই গেছে, আমি এখানে অলরেডি 2 বার না স্যারের সঙ্গে তো আমরা তো অফিসে কথা করি না, তোমার এটা হবে একটা ডেড বডি নিয়ে টাউনে পুরো এই টাউনের লাইনে বিভিন্ন এই রুটে। ঘটনাটি যে কালকের ঘটনা কীভাবে হয়েছিল, মানে কেন এই ঘটনাটি হয়েছিল, কে করেছেন? দেখেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা আমাদের চেহারা দেখলে বুঝতে পারছেন যে আমাদের যারা ওয়ারিয়ার্স আছে, ত্রিপুরা মাতার যারা ওয়ার্কার্স আছে, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজনৈতিক কাজ করতে চাইছি। আমরা চাই না কোনো ধরনের গণ্ডগোল হোক, কোথাও শান্তি বিনষ্ট হোক। কালকের যে ঘটনা, এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। আমাদের এই সুরমার অন্যতম নেতা ত্রিপুরা মথার, সবাই চিনেন ওনাকে, প্রণজিৎ নমশূদ্র। উনি একটা বিয়াবাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার পথে ওনার বাড়ি থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে ওনাকে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়েছে এবং যারা আক্রমণ করেছেন তাদের নাম দাম পুলিশকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস পুলিশ 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা চাই না কোনো ধরনের ভায়োলেন্স তৈরি হোক, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মিডিয়ার কাছে, ধৈর্যেরও একটা সীমা থাকে। একটা শাসক দল, ওরা হেরে গেছে, ওদের পায়ের নিচে মাটি নেই, তার জন্য এখন ওরা রক্ত চুষতে নেমেছে। এটা কিন্তু বেশিক্ষণ বরদাস্ত করা যাবে না। আমরা করতেও পারবো না, আমি চাইলেও রক্ষা করতে পারবো না। আমার হাজার হাজার ওয়ার্কার্স, হাজার হাজার ওয়ারিয়ার্স আছে, ওরা কিন্তু এখন চিন্তিত এবং ওরা কিন্তু, আমি কি বলবো, আমার ভাষা নেই। ওরা এত বেশি মানে আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। যদি ঘটনার পরিস্থিতি ঠিক রাখতে হয়, প্রশাসনকে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হয়, আমি শুনেছি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি পুলিশকে, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কিন্তু বাকি যেই নামগুলি, যে মাস্টারমাইন্ডগুলি তাদের পেছনে রয়েছে, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এরা এত কম সময়ে সুরমা ছেড়ে বা ত্রিপুরা ছেড়ে কোথাও যেতে পারেনি। এখানে কোনো এয়ারপোর্ট নেই, ফ্লাইট নেই, যাবে কোথায়? এদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নতুবা আমরা কিন্তু বাধ্য হব রাস্তায় নামতে। আমরা ধৈর্য ধরছি। আমাদের রাজা মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা পরিষ্কার বলে দিয়েছেন, আমরা কোনো ধরনের হিংসা, কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের রায়টস আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালাবো, আমাদের মানুষের কাছে যাব। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের পেছন থেকে অঢেল সমর্থন দিচ্ছেন। এতে ভয় পেয়ে শাসক দলের দুষ্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এটা আমার কাছে প্রমাণ শুদ্ধ আমি বলে দেবো। এটা বিজেপির শুধু কর্মী সমর্থক না, অনেকের নেতাও। তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে, এটা আমার বক্তব্য। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে? আমি শুনেছি 4 জন গ্রেপ্তার হয়েছে। একটা তাজা প্রাণ ঝরেছে। কে ভালো কে খারাপ সেটা বড় কথা না, যে খুনি এই সমাজে সবচাইতে খারাপ হচ্ছে ওরা। ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রশাসনকে, নতুবা আমরা কিছু করতে, আমরা বাধ্য থাকবো রাস্তায় নামতে। আমরা যখন রাস্তায় নামবো তখন পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কষ্ট হবে। পরিষ্কার বক্তব্য। আপনার মতে কতজন থাকতে পারে, লিপ্ত থাকতে পারে? আমি যতটুকু জানি এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড সহ অন্তত পক্ষে 20 থেকে 22 জন জড়িত।
এবং দেখুন কীরকম কাপুরুষতা। এটা তো ইতর, কাপুরুষ থেকেও জঘন্য। একটা লোককে মারার জন্য 20টা লোক দাঁড়িয়েছিল রাতের অন্ধকারে। এদেরকে আপনি কি বলবেন? এদেরকে ভাগ বলবেন, টাইগার বলবেন? আমি এদেরকে বলি পিপিলিকা। মারতে উদ্বস্ত হয়, অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, অন্ধকারে যারা নীরবে একা পেয়ে একটা মানুষকে মারে, এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, তারা কোনো সময় টাইগার হতে পারে না। আর যা কিছুই হোক, আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে, এই সমস্ত ইতরদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। প্রশাসন বারবার মিটিং ডাকছে জেম অফিসে বা যে কোনো জায়গায়, এসডিপিও অফিসার, ওসি সহ অনেকবার জিও ভায়োলেন্স লাগিয়ে তারা যে করছে, মিটিং মিছিল করতেছে, সবাই অনুরোধ করতেছে। এটা মানে সিকিউরিটি জিও ভায়োলেন্স হবে, সিকিউরিটি ফুল থাকবে, তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল? দেখেন, আমি বলি প্রশাসনের কিছু কিছু লোক, আমি বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করার কথা। আমি সবাইকে বলছি না, আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পুলিশ অফিসারদের চিনি যারা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। তাদেরকে তীব্রমতার পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু একটা পার্সেন্টেজ ওরা একদম পরিষ্কারভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরা আমাদের কথা শোনেও না। কালকে 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা, রাত্র 11:30 পর্যন্ত ওই লাশ কোথায় বা ওই প্রণজিৎ নমঃশূদ্রের অবস্থান কোথায়, তার অবস্থা কোথায় আমরা জানতে পারিনি। এর তো প্রশাসন। এটাকে প্রশাসন বলে? এটাকে শাসন বলে? এটাকে কি সুশাসন না দুঃশাসন? মানুষ বুঝবে। আগামী 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর 2 তারিখের রায়ে প্রমাণ পাবে যে মানুষ যে শান্তি চায়। এই যে প্রণজিৎ নমঃশূদ্রের রক্ত, এটা ব্যর্থ হবে না। বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ 16 তারিখে দেবে, 2 তারিখের ভোট বাক্সে তার প্রমাণ হবে, আমি বলে দিচ্ছি। আরও শোনা যাচ্ছে কি পুলিশে খবর দেওয়ার পরেও তারা সময় মতে তারা উপস্থিত হয়নি, 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে আমি তো তারা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আমি অনেকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যাই হোক, ঘটনা যাই ঘটুক না কেন, আপনার ওই লোকটা কই, যার উপর আক্রমণ হয়েছে, লোকটা কই, কোথায় গেল? ওখানে তো গহন জঙ্গল ছিল না, গভীর জঙ্গল তো ছিল না। রাস্তার পাশে অল্প স্বল্প কিছু গাছগাছলা থাকতে পারে। আপনি ওই বডিটা খুঁজে পাচ্ছেন না। এত সময় লাগলো হাসপাতাল নিতে। সময় মতো হাসপাতাল নিয়ে রোগীটা মরতো না। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা প্রতিবাদের ভাষা পর্যন্ত হারাচ্ছি। আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ কথা বলতে পারছে না ভয়ে। আমি এখন বলছি আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে সমতলে আমাদের যারা ওয়ার্কার্স আছে, ওয়ারিয়র্স আছে, ওদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দেওয়া হচ্ছে। আমাদের পার্টি অফিসের পতাকাগুলি আপনারা যাবেন, আমার কথা শোনার দরকার নেই, আপনারা যান। কতগুলি পার্টি অফিস আমরা বানিয়েছি, পার্টি অফিসের সমস্ত পতাকা ওরা ফেলে দিয়েছে। হিংসার রাজনীতি কিন্তু আমরা চালু করিনি, আমরা হিংসা করতেও চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা একটা সময় বাধ্য হব প্রতিবাদ করতে। প্রতিবাদের ভাষাও তো আমরা জানি, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই সবার কাজ করুক। এটা আমাদের বক্তব্য। স্যার কালকে যে ঘটনা, যে দুর্ঘটনা যে ঘটেছিল, যে এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা চাই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন নির্বাচন হোক, মানুষ যাতে ভোট দিতে পারে। বিজেপি, এটা আমরা আমাদের সোর্সের খবর যে বিজেপির লোকেরাই এই খুনটা সংগঠিত করেছে, এবং বিজেপি যদি মনে করে থাকে যে একটা প্রণজিৎকে খুন করে ওরা ক্ষমতা আসবে, এটা তাদের মূর্খের স্বর্গে বাস করছে। আমরা চাই না খুনগুনি হোক, কিন্তু আমরা খুবইভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সেটা আমরা চাই। আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ আরক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য তারা বাতাবরণ সৃষ্টি করে। এবং আমাদের মথার চেয়ারম্যান তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন, এবং তার শ্রদ্ধাজীব যে সমস্ত খরচ যা লাগে সেটা আমরা মথা থেকে বেয়ার করব। এই ঘটনাস্থলে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
শুনেছি কয়েকজনকে অ্যারেস্ট করছে, এখন অ্যারেস্টটা কতটুকু আইওয়াশ, কতটুকু একজ্যাক্ট কালপিট সেটা আমাদের একটু দেখতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় আমরা আমাদের রাস্তা দেখব, তারা যে ভাষায় কথা বুঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করব। প্রশাসন কোনো মতে প্রশাসন দাবি করছেন যে জিরো ব্যালেন্স করবে সুরমাতে আবার ইলেকশনে, এই ব্যাপারে আপনি স্যার কিছু বলেন। এটা তো হাস্যাস্পদ। ইলেকশন ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের একজন কর্মী হারালাম, আর ওরা বলছে জিরো ভায়োলেন্স। এটা কোন ধরনের কথা হলো? স্যার, পরিস্থিতিকে থামাতে হলে এই সামনে কি করতে হবে, মানে কি উদ্যোগ নিয়েছেন আপনি? এই পরিস্থিতি এখন তো উত্তপ্ত পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারবেন, সেটাকে কিভাবে উদ্যোগ নেবেন? জনগণকে এগিয়ে আসতে হবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণের শেষ কথা। এবং এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমরা আশা করি ইলেকশন কমিশন বা সিইও, রাজ্যের সিইও এটার এইভাবে যাতে খুনোখুনি না হয়, অশান্তি সৃষ্টি, বাতাবরণ সৃষ্টি না হয়, এটার চেষ্টা করবে, এটা আমরা আশা করি। এবং আমাদের সর্বোপরি আবেদন থাকবে জনগণের প্রতি যে তারা যেন এগিয়ে আসে, এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপিতে আছে তাদের কাছে আমাদের আবেদন যে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য তারাও যাতে এগিয়ে আসে। স্যার, ঘটনাকে ঘিরে কিছু বলেছে এখানে, যেহেতু 46 বিধায়িকা রয়েছেন এবং কমলপুরে মনোজকান্তি দেব মন্ত্রী রয়েছেন, সেই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত তারা ওনাদের কি পাতা রয়েছে? আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে? গত রাতে যখন মনোজের সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করছে, মনোজ বলছে আমি জানিই না। সুতরাং এতে তাদের হাত থাকতেই পারে, আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এবং তারা যদি মনে করে থাকে এই দিয়ে তারা নির্বাচন করবে, ফ্র্যাঙ্কেস্টাইন নামে একটা শব্দ আছে, যেটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করলে ফ্র্যাঙ্কেস্টাইনই কিন্তু এদেরকে আক্রমণ শেষ করবে। স্যার, ওনাদেরকে যদি শাসক দল বলে কি আপনারা কি ওনাদেরকে স্বীকার করাতে পারবেন, যদিও দুষ্কৃত শাসক দলের? হ্যাঁ, আমরা প্রমাণ করে দেবো ওরা শাসক দলের, ওরা তো নেতা, এদের মধ্যে অনেকেই নেতা। গ্রেপ্তারই তো হচ্ছে না, মাস্টারমাইন্ড গ্রেপ্তার হচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে মাস্টারমাইন্ড যখন ধরা পড়বে তখন পরিষ্কার পিকচার চলে আসবে, সেটা আমাদের বলতে হবে না, জনগণ বলবে, আপনারাও জানেন। খবর নিয়ে দেখবেন কোথায় কোন কমিটির কোন পদে ওরা আছে। দিলে আমি এসডিএম সাহেব আছি, এদিকে আমরা থাকুন, আপনারা কাজটা করে ইয়া সবদেহারে রেসপেক্টফুলি কাজ টাজ করে আসি না, আপনারা আসেন। আমি আর এসডিএম সাহেব এখানেই, সবাই নামবেন না সবাই। এদিকে আপনারা দেখেন দর্শক তো রহরমাই এমসিসি তারপর লাগুং যাক sini ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে যে ডাইরেকশন আবার তাবো yang tin মাথা নাই তো নরম তাই পাইগলা আবার তাবো এমসিসি বুঝাগলা আরে আমি বরফ খানা ধ্যান ক যে sini এসডিএম কোড খাইজা দङ লাগাবো লাসুং অলরেডি আমাদের এসডিএমও আছে এখানে। আর কথা হইতেছে যে sini এসডিএম স্যার তো Tongorno. Amra bosi deputy sanman karon ubo kok se mano. Lasini je arrest khaine ni kok joton already arrest khai bebi kha. Tai khorno dongkho abo tonor sudur kha kisam lo arrest khaisi nai. আচ্ছা আং কেসা কয়েক সালাম শুনো হ্যাঁ স্যার जों तो अरो वालेना बो थांगिया চিনি বড় পুথুইনো তলাংনাই মরা সরতি তাম অসুবিধা ইলেকশন কমিশন আবার মানা খাই রেখা যায় আপনি কি বডি তো ইলেকশন মে কোন পার্ট করি লেবনে ইলেকশন কোন পার্ট করি লেবনে এমসিসি লাগু কাইসা বড়তি কমসিসি লাগু নিমাই প্রকাশ খেলাবো তো জানতে পারমানি প্রকাশ খেলাবো মিয়ান লাগু থাকা কর্মী ঠিকাই বুই যত কিছু খাই মানে এমসিসি লাগু থাকা এমসিসি অন্যরা যদি মানুষ তাদের পার্টির লোক যদি একটা কিছু হয় বলবো সম্মান করেন আইনকে, সম্মান করেন ইলেকশন কমিশনকে। আমিও উদ্ধারণ সম্মান করি আমরা কথাটা শুনেন। আমরা কর্মী মারা গেছে আমরা কি শোক প্রকাশ করতে পারতাম না? এমন ভাবে আমরা কি শোক প্রকাশ করতে পারতাম না? সম্মান যদি না করতাম এমন হইলাম হইলে প্লিজ কোঅপারেট। আমরা কি শোক প্রকাশ করতে পারি না? আমরা একজন কর্মী মারা গেছে আমরা শোক প্রকাশ করতে পারতাম না? শোক প্রকাশ করতে আমরা অপরাধ নাকি দা? আমরা আছি, আপনারা যদি যেহেতু আপনারা মোস্ট সম্মানীয় পার্টির আপনারা যদি থাকেন তাহলে কালকে যে ওই ঘটনাটা ঘটতেন না। যদি সব ভিডিওগ্রাফি হচ্ছে, আপনারা যে জিরো ব্যালেন্স বলে জিরো ব্যালেন্স হচ্ছে না, সব ভিডিওগ্রাফি হচ্ছে,
ভিডিওতেই দেখা যাবে আমরা কি কোনো ভয় দেখাচ্ছি কি দেখাচ্ছি না, নাকি রিকোয়েস্ট করছি এবং আইনের যে না 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 আমরা তো ডেড বডি নিয়ে একটু ঘুরতাম না 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 আমরা তো না দিয়ে তাড়াতাড়ি ইলেকশন করাটাই সব সময় এমন অত্যাচার কেন হইব অত্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি হয়েছে না ম্যাডাম? আমরা তো কোনো ভায়োলেন্স করতে যাই না তো আমরা তো ঝগড়া করতে नहीं जा रहे हैं ना আমরা সিকিউরিটি আমরা মিটিং মিছিল তো করতাম वो अरेस्ट करना नहीं करना वो आप लोगों का काम है আপনারা তো আপনারা আসল তো